টাকা পয়সার প্রতি এত বেশি লোভ, রান্নাবান্না দেখাইয়া মাসে লাখ লাখ টাকা ইনকাম করি। স্বামী ভালো হলে আসলে কখনো এমনটা হতো না। স্বামী খারাপ, সেজন্য আসলে লাখ লাখ টাকা ইনকাম করার জন্য অনেক বেশি লোভ। অতিরিক্ত লোভ আসলে ভালো না। এমন লোভ করা কোনো মানুষের পক্ষে ঠিক না। আসলে ঘরের কথা পরে জানলে অনেক বেশি খারাপ। নিজের দুঃখ কষ্টগুলো না একান্ত নিজের মধ্যে রেখে সীমাবদ্ধ হয়ে নিজের জীবনটা চালানো না অনেক বেশি ভালো, যেটা আমি মনে করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে দুপুরবেলা তো অনেক বেশি গরম। আজকে গরমে হালকা পাতলা রান্না করব, কারণ এতটাই গরম পড়ছে। আজকে কয়েকদিন যাবত কুমিল্লাতে একদম বৃষ্টি নেই। অন্য অন্য জায়গায় দেখলাম অনেক পরিমাণে বৃষ্টি। কয়েকদিন যাবত যায় রান্না করে কোনো কিছু খাওয়া হয় না। তাই তো আজকে হালকা করে পেঁয়াজ দিয়ে মাছ ভুনা করব। এতটাই গরম পড়ে যে আমার ছেলেটা এখন নিজে নিজে সকাল সকাল গোসল করে 2-3 ঘন্টাও সে বাথরুম থেকে বের হতে চায় না। তা আজকে তাকে গোসল করার পরে খেলতে দিয়েছি, জামা কাপড় পরাই না, কারণ এত পরিমাণে গরম। আসলে শরীরটা যদি ঠান্ডা থাকে না, বাচ্চাদের কোনোভাবে কিন্তু গরমের থেকে যে ঠান্ডাটা লাগে সেটা কোনোভাবে লাগে না। এই যে আমার জানালার পাশ দিয়ে একটা কলা গাছ আর আরেকটা জানালার পাশ দিয়ে কিন্তু আরেকটা গাছ আছে। তো খুবই সুন্দর আবহাওয়া, খুবই সুন্দর বাতাস আসে। সকালবেলা কিন্তু এমন প্রকৃতি দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমি তো খুবই প্রকৃতি পছন্দ করি। আমি না একদমই শহরে থাকার মেয়ে না, তারপরে বাধ্য হয়ে আমাকে শহরে থাকতে হয়। আসলে জামাই যেখানে রাখবে সেখানে তো মেয়েরা থাকবে। স্বামী যদি গাছতলায় রাখে, গাছতলায়ও কিন্তু মেয়েদেরকে বাধ্য হয়ে থাকতে হয়। নিজের ইচ্ছা স্বাধীনতা বলতে কোনো কিছু নাই। আর এত পরিমাণে কারেন্ট ডিস্টার্ব করে, সারাদিন তো একটা পাখা চলতেই থাকে, কারণ এত পরিমাণে গরম। পাখা বন্ধ করার কোনো অপশনে নাই। জীবনের একটা সময় না অনেক মানুষের পিছনে অনেক সময় কাটিয়েছি, অনেক শ্রম দিয়েছি, মানুষের অনেক ভালো মন্দ খেয়াল রেখেছি। এখন একটা পর্যায়ে যখন নিজের খারাপ পরিস্থিতি, খারাপ সময়গুলো কাটাচ্ছি, যখন নিজে কিছু করার চেষ্টা করছি, তখন দেখে মানুষ কত কথা বলে। আসলে কখনো মানুষের কথা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি মনে করি নিজে পরিশ্রম করে, নিজে যদি একটু একটু করে নিজের লাইফের উন্নতি না করতে পারি, তাহলে মানুষের পায়ের তলে ফিসানোর মতো অনেক কিছুই করে। কারণ এখনকার যুগে মানুষ কারো উন্নতি কেউ দেখতে পারে না। তারা সবসময় চায় নিজেরা সবসময় টাকা পয়সার মালিক থাকুক, অর্থ সম্পদের মালিক থাকুক, আর আমরা সবসময় গরিব থাকি, যাতে ওরা আমাদেরকে পায়ের নিচে পিষতে পারে ভালো মতো। যখন খুশি যখন ইচ্ছা আমাদেরকে যে কোনো কিছু অর্ডার করতে পারে, যে কোনো কিছু বলতে পারে। কারণ আমরা তো তাদের দরজায় যাব, তাদের কাছে হাত পাতবো, কারণ তারাই তো আমাদের আপন মানুষ। আপন মানুষরা কিন্তু সবসময় এটাই মনে করে, যে মানুষটা নিচে থাকে, যে মানুষটা দুর্বল থাকে, সে কখনো যাতে উন্নতি না করে, কখনো যাতে উপরে না উঠতে পারে, তার কখনো যাতে টাকা পয়সা না হয়, অর্থ সম্পদ না হয়, তাহলে তো তাদের দুয়ারে যেতে পারবে। আর তারাও দু চার কথা শোনাতে পারবে, ইচ্ছে মতো হুকুম চালাতে পারবে। কিনা কথায় কথায় স্বামীকে নিয়ে কথা বলে। আমার একটা কথা কি জানেন, পৃথিবীতে না সব মেয়েরা সংসার জীবনে পারফেক্ট কেউ পায় না। আর যারা পারফেক্ট পায়, আমি মনে করি ওই বোনগুলা না আসলে অনেক ভাগ্যবতী। তারা খুব ভালো ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছে। আমরা যারা সংসার জীবনে একদিক দিয়ে না একদিক দিয়ে আমাদের সমস্যা থাকে, তারপরও আমরা মানিয়ে গুছিয়ে সংসারটা করি। স্বামী ভালো হোক কিংবা খারাপ হোক, সেটা একটা মেয়ে, যে মেয়ে সংসার করে সেই মেয়ে জানে। দূর থেকে অনেকে অনেক কথা বলবে, অনেক কথা বোঝানোর চেষ্টা করবে, যারা কাছে থাকে তারাই কিন্তু একমাত্র বোঝে। স্বামী খারাপ হলেও কিছু করার নেই, ভালো হলেও কিছু করার নেই। আসলে বিয়ে চাইলে 2টা 3টা 4টাও কিন্তু করা যায়, কিন্তু ভাগ্য যদি খারাপ হয় 4 জায়গাতে কিন্তু ভাগ্যটা খারাপ হবে। ভাগ্যটা কখনোই পরিবর্তন হবে না। যার ভাগ্য ভালো তার কিন্তু প্রথমে ভাগ্যটা ভালো হয়। কথা বলতে বলতে আপনাদের সাথে অনেক দুঃখ কষ্টের কথাই শেয়ার করে ফেললাম। দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে এখন বিকেলবেলা চলে আসছে ছাদে। ছেলেটা একটু খেলাধুলা করবে। এই বাসার বাচ্চাদের সাথে না আমার ছেলেটা অনেক বেশি মিশে গেছে। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।